আমার কথা হচ্ছে যে আমার বাবা অন্যায়কারীকে মারছে সারা গেছে, কিন্তু আমাদের এই যে বাড়িঘরগুলো জ্বালা গেছে এটাই বা কে নেবে? এখানে ঘর কয়টা? এটা ঘর মোটালি গোয়ালঘর সহ 23টা ঘর। 23টা ঘর। 23টা ঘর। ও, এটা কখন আগুনটা কখন দিছে? এটা আগুন দেয় প্রথমে, সেই মনে করেন 9টার দিকে আগুন দেয়। ওইদিকে একটা সিএনজি একটা মোটরসাইকেল উপরে, যার বাজার মূল্য বর্তমানে 6,50,000 টাকার উপরে। ওইখানে মারার পর আমাদের বাড়িতে আগুন দেয়। নাইমকে যে হত্যা করছে, ওর মা ছিল না, ওর জেডাইয়ে ওকে ছোট থেকে বুকে দুধ খাওয়াই লালন পালন করি তুলছে। সেই ছেলে 15 বছর হওয়ার আগে এই ইরানের হাতে, সন্ত্রাসীর হাতে ওই খুন হয়েছে। তবে খুন হয়েছে, এখন ও চাচা বাড়িঘর আসতে পারে না আজকে কয়েক মাস। এখনো হুমকি দিছে, 2 দিন আগে হুমকি দিছে যে যদি এগুলা নিয়ে কোনো সম্পর্কে কোনো কথা বলস বাড়িঘরে আগুন জ্বালাই দিমু। এখন ওরা সবাই আতঙ্ক ছিল। নাইম হত্যা ঘটনাকে কেন্দ্র করিয়া চট্টগ্রাম সীতাকুণ্ড থানা একটি হত্যা মামলা রুজু হয়েছে। এই হত্যা মামলার প্রধান আসামি ইরান। তাকে গ্রেপ্তারের জন্য তাৎক্ষণিকভাবে আমরা অভিযানে নামি। বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে সে সাগর পাড় জঙ্গলের ভিতরে আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করি। ওখান থেকে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সে তার এলাকায় ঢুকলে এলাকার জনগণ তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। উক্ত সংবাদের ব্যক্তিতে আমরা সেখানে পুলিশ পাঠাই, উপস্থিত হয়ে তাকে লাশ উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করি। এই একাধিক ঘর বাড়ি যে জ্বালা ভাঙচুর হয়েছে, এগুলোর মধ্যে বিষয়টা এর মধ্যে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করে নাই, তবে আমাদের পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় আছে।